নমস্কার বন্ধুরা, রিমি লাইফস্টাইল চ্যানেলে সকলকে জানাই আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন। আশা করি যে যেখান থেকে এই ভিডিওটা দেখছো সকলে ভালো আছো, আর ভগবানের ইচ্ছায় আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকের ভিডিওটা শুরু করলাম সকালের খাওয়া দিয়ে। দেখতে পাচ্ছ বটবটি ভাজা আর পটল ভাজা দিয়ে সকালের খাওয়াটা সেরে ফেলেছি। আসলে বন্ধুরা, মাসের তো শেষ, তাই একটু হাতে টানাটানির মধ্যে রয়েছে, তাই জন্য তেমনভাবে আর সকালে রান্নাবান্না করতে পারিনি। তাই যা ছিল ঘরে সেটাকেই হিসাব করে চালিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি, কারণ চারিদিকে দেনা থাকায় একটুখানি দেনা দিয়েছি, তো ওর জন্য হাতে কিছু পয়সার টান পড়ে গেছে। কারণ বন্ধুরা, আমি এই 2-3 মাস আগে একটা বড় কাজ করেছি, বলতে পারো একটা বড় জিনিস কিনেছি, যেটা হচ্ছে আমি জমি রেজিস্ট্রি করেছি। তার জন্য সেই জমি রেজিস্ট্রি করার জন্য আমি কিছু টাকা লোন নেওয়া হয়েছে, তো তার জন্য এখন ওই লোনটা সত্যি কথা বলতে পার্সোনালি আমাকেই দিতে হয়, কারণ জমিটা পার্সোনালি আমার নামে কিনেছি। তার জন্য বন্ধুরা, তার জন্য লোনটা যেহেতু দিতে হয়, তাই মাসের শেষে তেমন একটা টাকা হাতে থাকে না, তাই যা থাকে তা দিয়েই একটু হিসাব করেই চলতে হয়। কেন বলো তো, নাহলে তো লোন শোধ আসলে দেনা থাকলে আমার রাতে ঘুম আসে না। তাই কথা বলতে বলতে বন্ধুরা অনেকটা দূর চলে গেলাম। সকালের খাওয়া শেষ করে চলে গেছি মাল কাটতে, শুনি ওই মালগুলো যাবে, তাই কাটতে বসে গেছি। তাই কাটছিলাম, পাশেই যে কালকে বললাম যে বাদামগুলো কুড়িয়ে এনেছি বন্ধুরা, ও বাটা আর খাওয়া হবে না, ওই বাদামগুলো আনাই সার এনে রেখেছি। তাই সবাই মিলে সম্ভবত সব বাদামগুলোকে এক জায়গায় নিয়ে কাটছে। দেখুন, আমি বললাম এই বাদামগুলো বাটা খাবো, তোরা কাটতে বসেছিস। ওরা কে কার কথা শোনে। এটা হচ্ছে আমার বড় ভাসুরের মেয়ে, ও বাদামগুলো কেটে দিচ্ছে ভাইকে, আর ভাই পুক করে খেয়ে নিচ্ছে। কি আর বলবো, আর আমার আর বাদাম বাটা খাওয়া হলো না। তাই সব মালগুলো কাটা হয়ে গেছে, এবার চলে গেছি হচ্ছে গিয়ে ঘর ঝাড় দিতে। বললাম না, এই সামনে আমাদের বাড়িতে বড় একটা পুজো রয়েছে, ওই জন্য যতটা কাজের ফাঁকে পারি ঘর দুয়ার একটু পরিষ্কার করতে লেগে যাচ্ছি। কারণ শুক্রবারের পর থেকে আমাদের বাড়িতে মোটামুটি নিরামিষ খেতে হবে, কারণ নিরামিষ খেয়ে আমরা পুজোয় বসবো। তাই ঘরে যত রাজ্যের নোংরা যা আছে তাড়াতাড়ি করে পরিষ্কার পরিচ্ছন্ন করাচ্ছি। বন্ধুরা, বলবো কি, সারা দিন এত ঘর পরিষ্কার করি, তারপরও ঘরে দেখো কিভাবে ধুলো উঠছে। কারণ এত পরিমাণে ঘরে কি বলবো ধুলো ভর্তি হয়ে গেছে না, সে বলার মতন না। মারে আসলে আমাদের গেঞ্জির কাজ করি, তো গেঞ্জির কাজে প্রচণ্ড পরিমাণে ধুলো, যার জন্য ঘরে মোটে ধুলো ছাড়ায় না। দেখো কিভাবে ধুলো পড়ছে, বলার বাইরে। আসলে গেঞ্জির মালে ধুলো হয় সেটা আমরা সবাই জানি, কিন্তু তারপরে আবার ওভারলক মেশিন, সেটা দিয়েও ধুলো হয়। তা যাই হোক বন্ধুরা, ঘরের কিছু কাজ সেরে নিয়ে চলে গেছি রান্না করতে। তাই রান্না করার তেমন কিছু জিনিস আজকে নেই। ওই উচ্ছে আলু ভাজবো, আর কালকে ছিম আলু ভেজেছিলাম তেমনভাবেই ভাজবো, কারণ আমাদের ঘরের লোকটা ওই ছিম আলু ভাজাটা খুব ভালো খেয়েছে। তাই ছিম আলুটাকে ভাজবো ওর বাবার জন্য, আর উচ্ছে আলুটা ভাজবো মেয়ের জন্য। এদের 2 পদ দিলে আর কিচ্ছু লাগে না। একটু যদি ভালো রান্না হয়, সবজিতে এদের স্বাদ মিটে যায়। মধ্যবিত্ত ঘরে ছেলে মেয়েদেরই কি আর আহ্লাদ থাকে, যতটা আহ্লাদ থাকে ততটা পূরণ করা হয় মাসের শেষে, আর পূরণ করার মতন সামর্থ্য হয়ে ওঠে না। তাই ওরা তেমন একটা আহ্লাদ করেও না। আহ্লাদ বললে ভুল, আবদারও তেমন একটা করে না, যা পায় যা দিয়ে খায়। আমার মেয়ের কোনো অসুবিধায় মোটে নেই, ওকে উচ্ছে ভাজা দিলেই মোটামুটি হয়ে যাবে। যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটা দেখে এই চ্যানেলে, তারা সকলে জানে যে আমার মেয়ে উচ্ছে ভাজা খেতে খুব ভালোবাসে। কথা বলতে বলতে বন্ধুরা ভিডিও প্রায় অনেকটা চলে এসেছি। এখনও পর্যন্ত যারা চলে এসেছো এই ভিডিও দেখতে দেখতে, তারা লাইক দিতে কিন্তু ভুলো না, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। কারণ তোমরা যদি একটা লাইক একটা কমেন্ট করো, তাহলে আমি এগিয়ে যেতে পারি, অনেকটা এগিয়ে যেতে পারি। আমি সত্যি কথা বলে মোটিভেট হই তোমাদের এই কমেন্টে। যাই হোক, কথা বলতে বলতে বন্ধুরা উচ্ছে আলু প্রায় কাটা শেষ, ভাত বসিয়ে দিয়েছিলাম, যে ফুটছে দেখতে পাচ্ছ, আর ওদিকে উচ্ছে আলু ভাজা বসিয়ে দিয়েছি। আজকে আর ছিম আলু ভাজা দেখায়নি, ওই এক জিনিস দেখালে তোমাদেরও ভালো লাগবে না, আর ভাববা কি এক জিনিস খায় রোজ, তার জন্য আর দেখায়নি। রান্নাবান্না শেষ করে দুপুরের খাওয়া শেষ করে চলে এসেছি ঘরে।
প্রায় স্নান সেরে ফেলেছি। তাই বন্ধুরা এই অ্যাকোরিয়ামটা না বেশি একটা ভালোভাবে মোছা হয় না, তো ঘরে থাকে তো আসলে ধুলোয় ভরে যায়, তাই অ্যাকোরিয়ামটা ভালো করে মুছে নিচ্ছে। যাই হোক বন্ধুরা, কথা বলতে বলতে ভিডিও প্রায় শেষ পর্যন্ত চলে এসেছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো। আবার দেখা হবে নতুন এক ভিডিওতে। টাটা।